এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা। 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন ঘুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরো 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি, গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি, রাজ্য সরকার। তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে, মেনটেনেন্স করবে, জল হয়ে গেলে সে টাকাও আমাদের। তার মানে মোট খরচা কি হলো? 100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো। আর মোদি বলছে, আবার আমার নাম করে বলছে, চল ভোট দিয়ে আসি বিজেপিকে। হরিদাস সব নামও খুঁজে পাইনি। আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে। তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ, বেঈমান, ভণ্ড তপস্বী। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন। তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এই গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3 নম্বরটা কি না? তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো। কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই। কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 20, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420। মনে রাখবেন, চক্রান্ত করে, দাঙ্গা করে, একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার চাইলে ভোটটা আপনার অধিকারের ভোট, কন্যাশ্রী চাইলে অধিকারের ভোট, রূপশ্রী চাইলে অধিকারের ভোট, ধামসা মাদল চাইলেও অধিকারের ভোট, কৃষকদের কৃষক ভাতা চাইলে অধিকারের ভোট, মৎস্যজীবীদের ভোটটাও অধিকারের ভোট। মনে রাখবেন, অনেক কাজ আমরা করেছি, অনেক কাজ করব। এই তো খড়গপুর মেদিনীপুর টাউনের মধ্যে রিজার্ভেশন কাটতে দেব না, ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, এসটিদের রিজার্ভেশন কাটতে দেব না, ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব, কৃষকদের ভাতা দেব, সমুদ্র সাথীদের 2 মাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা 5,000 10,000 টাকা পাবে, কিষাণ ভাতা চলবে, সবুজ সাথী চলবে, স্মার্টফোন চলবে, স্বাস্থ্যসাথী চলবে, বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। এবং মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার চলছিল, চলবে, বিনা পয়সায় রেশন চলবে। এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান?
আমরা যা যা বলেছিলাম ইলেকশনের আগে সব করে দিয়েছি। বিজেপি লড়াই করেছে, 100 দিনের কাজের হয়ে লড়াই করেছে, এনআরসি হয়ে লড়াই করেছে। আমাদের এমপিরা মার খেয়েছে, আমাদের এমপিদের টানতে টানতে ছিঁচতে ছিঁচতে নিয়ে গেছে। আমরা 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা 11 লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি, মনে রাখবেন তাদেরটা করে দেবো, করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, ভিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি। অলরেডি যা যা ঘোষণা করা আছে প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আমরা করব। মোদি চায় সারা, মনে রাখবেন অন্য জায়গায় কেউ প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে। তাই আমাদের এখানে রোজ এসে গালাগালি দিয়ে যায়। জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন ওদের। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার কিষাণ স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে ভাতা দেবো, এই 10,000 টাকা করে দেব, আমরা দিয়েছি। গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে? বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু। বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে। বোম কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো। মোদি গ্যারেন্টি, বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে পুরা देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে, তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা, সবাইকে দিয়েছি। কাজেই মনে রাখবেন, আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই, সবটাই মিথ্যে কথা। আপনারা কি জানেন সংখ্যালঘু দপ্তরের টাকা আগে ছিল 432 কোটি টাকা, এখন বেড়ে ওটা হয়েছে 4,500 কোটি টাকার মতো। তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট,
রেল লাইন এখানে আমি কত করে দিয়েছিলাম, কম করিনি। অনেক নতুন রেল লাইন, যখন রেল মিনিস্টার ছিলাম তখনও কিন্তু আমি করে দিয়েছিলাম। কাজেই আমি আজ নয়, আমি চিরকাল আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আর একটা কথা বলি, যারা বাইরে কাজ করেন তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি, পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যারা বাইরে আছেন 28 লক্ষ ছেলে মেয়ের নাম যুক্ত করা হয়েছে। তারা যদি কোনোভাবে বিপদে পড়েন, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে পরিবারের যোগাযোগ করে দেবো, নিয়ে আসব, এবং তারাও আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তারা যেখানে বাইরে কাজ করছেন সেখানে যাতে তারা চিকিৎসার সুযোগ পায়, তার জন্য। 15 লাখ টাকা পেয়েছিলেন, আগের বার কি বলেছিল? 15 लाख रुपया मिलेगा বলেছিল, সবকো অ্যাকাউন্ট মে ভেজ দেগে বলেছিল। কি পেয়েছেন? আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা দুবারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার, আগে যারা 500 টাকা পেতেন এখন তারা 1000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1200 পাচ্ছেন। বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেব। আমি ওদের বলি, তোদের আমি আগে বন্ধ করব, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি অনেক বিড়ি শ্রমিক আছেন, আপনারা জানেন তারা কিচ্ছু পেত না। আমরা আমাদের শ্রম দপ্তর থেকে তাদের জন্য সামাজিক সুরক্ষা কার্ড করেছি, যে কার্ডের মাধ্যমে তারা মেয়েদের বিয়ের টাকা, অক্ষম হয়ে গেলে টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, অসুস্থ হয়ে গেলে টাকা, এই সুযোগগুলো তারা নিতে পারেন। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় বাচ্চা জন্মালেও গাছ দিই, একটা মানুষ মারা গেলেও যদি মনে করেন তাকে কবর দেবেন বা তাকে শ্মশানে নিয়ে যাবেন বা তাকে তাদের সিস্টেম অনুযায়ী ক্রিমেশন করবেন, আমরা সবাইকেই কিন্তু 2000 টাকা করে তার জন্যও দিই, কিছু বাকি নেই। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। আর যাদের 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না। মাথায় রাখবেন, এটা ওদের টাকায় নয়, এটা রাজ্যবাসীর টাকায়, মায়ের টাকা, বোনের টাকা, আপনাদের আত্মসম্মানের টাকা, আপনাদের রক্ষা করার টাকা। আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উপড়ে দিন, উপড়ে দিন। RSS এর নেতারা বাড়ি বাড়ি বোঝাবে। এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে, শুনেছি আমি। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনেদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই।
মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে এই শিডিউল কাস্টের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক? মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ। আমি আপনাদের বিশ্বাস করি না। তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। কি আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজো যারা করেন হাত তুলুন তো। This is Ashna. She just cleared. আগেও আমি দেখেছি 100 দিনের কাজ বলা হতো, কিন্তু 35 থেকে 40 দিন কাজ হতো। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি, দরকার হলে 50 দিনের জায়গায় 7 দিন করব যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় 28 লক্ষ বাইরে থাকে, কদিন আগেও উড়িষ্যা থেকে 20-25 জনকে নিয়ে এলাম। তাদের উপর বিজেপি অত্যাচার করছিল, তাদের আটকে দিয়েছিল। আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ, তারা কাজ করতে গেছে। তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয়, বাড়ির লোককে চিন্তা করতে না হয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা, তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাই এটা দেখে নেব। আমি আপনাদের শুধু এটুকু বলছি, ভরসা আছে? তাহলে আপনারা কিছু বলছেন না কেন? ভরসা আছে? বিশ্বাস আছে? অস্তিত্ব আছে? বাংলায় আপনারা ভালো আছেন? রমজান মুবারক করে দোয়া চাইছেন, শান্তির দোয়া একটু চাইবেন। আবার পয়লা বৈশাখ হালকাতা আসবে, পুজোয় প্রার্থনা করবেন। বড়দিনের সাল থেকে গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে গেল, আরো সমস্ত রাজ্যে নতুন দিবসগুলো আসবে। বাংলার সাথে সাথে সবাইকে বলি একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে, দেশ ভালো থাকে। দেশ আজকে ভালো নেই। দেশ কি করে ভালো থাকবে? আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টাইয়ে গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পরে, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার, ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারে তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার চাইলে ভোটটা আপনার অধিকারের ভোট, কন্যাশ্রী চাইলে অধিকারের ভোট, রূপশ্রী চাইলে অধিকারের ভোট, ধামসা মাদল চাইলেও অধিকারের ভোট, কৃষক ভাতা চাইলে অধিকারের ভোট,
মৎস্যজীবীদের ভোটটাও অধিকারের ভোট।